হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা আমার দেওয়া দুইটা চোখ, আমার দেওয়ার জিহ্বা, আমার দেওয়া ঠোঁট, এত লক্ষ কথা বললা, এত কিছু দেখলা, এত শব্দ উচ্চারণ করলা, পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা, অথচ আমার কালাম, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন, এটা একটু দেখে দেখেও পড়তে পারো না, এর চাইতে বড় বদনসিব আর কে হইতে পারে? এজন্য আমি পরিষ্কার বলি সবসময়, আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা। আপনি বোবা, মূলত দোস্ত তুমি বোবা। বাকি কথাগুলো না বললেও চলতো, বাকি কথাগুলো না বললেও চলতো, এই পৃথিবী ভোগ করা যেত। বোবা মানুষ যারা, তারা কথা না বলতে পারলেও ভাতও খাইতে পারে, ঘুমও যাইতে পারে, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয়। এরকম দেখছেননি কখনো? না, কথা বলেন না কেন? তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে। তাইলে বোঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বিয়া বউ, দুনিয়ার এই যৌন চাহিদা পূরণ আর পেশাব পায়খানার ঘুম, এটুকুর জন্য কথা না বললেও চলতো, অন্ধ হইলেও চলতো, অন্ধ হইলেও চলতো, চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে। তাহলে যে জবান আল্লাহর দেওয়া, যে চোখ আল্লাহর দেওয়া, সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না। 16 বছর বাচ্চাটা পড়লো, অথবা আপনি পড়াইলেন, একবারও ভাবলেন না, হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম? একবারও মনে করলেন না? বাফেরই কি হইল, সন্তানের বা কি হলো? হায় মুসলমান, বাফও তো ছিল মুসলমান, ছেলেটাও তো মুসলমান। না বাফের একবার মনে পড়লো, না ছেলের একবার মনে পড়লো, না মায়ের একবার মনে পড়লো, না ছেলেটার একবার মনে পড়লো যে আমার মালিকের কোরআন পড়তে পারি না। পৃথিবীর কত পড়া, দরকারি বেদরকারি মিলাইয়া, পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ। কিছু কথা দরকারি আছে, কিছু কথা বেদরকারি আছে। সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। কথা বলেন? হ্যাঁ, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, এটা কোনো দরকারি কথা হলো? এটা কিছু শিখার কিছু? এটা হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এটা কি? এটা কোনো শিখার কিছু? হ্যাঁ, আগডুম বাগডুম গোড়াডুম সাজে, আগডুম কি বাগডুম কি? তার বাপের 14 গোষ্ঠী কইতে পারবো নি আগডুম কি? যে লিখছে এটা অনর্থক কথা। 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul. দুইটা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে, একটা কাউয়ার নাম হলো পিটার আর একটা কাউয়ার নাম হলো পল। এই হলো কবিতার অর্থ। এটা কি শিখছে ছেলেটা? এখানে কি শিখান? কাউয়া ওয়ালে বসলেই কি, টিনের সালে বসলে কি? কাউয়া তো কাউয়া, কাউয়া লইয়া আমার দরকার কি? কাউয়া কই বইছে, এটা আমার বাচ্চা শিখতেইব। আমি কি কাউয়ার বাচ্চা? বলেন তো কি অর্থ আছে এটাতে? আর এই পিটার পল, এটা সম্পূর্ণ কাফেরের নাম। পিটার এই শব্দ, পল এটা খ্রিস্টানদের নাম, কোন মুসলমানের নাম না। এটা মুসলমানের সন্তান এটা শিখবে কেন? উচ্চারণ শিখার জন্য, কিছু শব্দ শিখার জন্য। তো শব্দ শিখার জন্য ইসলামী কোনো শব্দ নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি বইয়ে এখানে বই ঠিক করতাম বইছি না, যে বুঝলেন না আমার কথাটা? অর্থ এই উদ্দেশ্য, তাহলে আমি বই ঠিক করতে বসি নাই। অর্থ একটা উদাহরণস্বরূপ বললাম আর কি। আবার দরকারি কথাও আছে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ফাইন কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চমৎকার কথা। বোর হলো দৌড় খোলো কুকুমনি উঠোরে, এগুলো তো অন্যায়। এসব কবিতাও তো না, আমরা আমলে না ডিএমি কইতেছি। এখনকার কি আছে আমি জানি না, এগুলা আমার সময়ে পড়ছি আমরা ছোটবেলায় প্রাইমারিতে। যাই হোক বাপ, অর্থ হইল আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন না।
বঞ্চিত। আপনাদের কাছে অনুরোধ, এই যে কয়জন বসছেন, জোয়ান ভাই যারা বসছেন, ভাই আমার স্কুলে পড়েন, কলেজে পড়েন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না, আমরাও জানি, কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব। শুক্রবারটা তো অবসর থাকেন, বৃহস্পতিবার বিকাল থেকে তো অবসর থাকেন, শনিবারটা তো অবসর থাকেন, তো একটু আল্লাহর কালাম পড়েন কোনো একজন আলেমের কাছে, কোনো একজন মসজিদের ইমামের কাছে, কোনো একজন মাদ্রাসার ওস্তাদের কাছে, নিজে আলাদা একটু সময় বাইর করেন যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি, আল্লাহ তাআলার কালাম শুনি। আহা, কোরআনুল কারীমের নূর, এটা যে শুনলো না সে শুনলোটা কি, সে শিখলো কি, পড়লো কি, মজাই তো পাইলেন, কথা বলার মজাই তো হয় নাই। আমি তো অনেক সময় বলি, আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই, যেই চোখ, হে দেখলো কি? কালো গিলাফ যে দেখে নাই কাবার, রাসূলুল্লাহর রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই, যেই চোখ, সে জীবনে কি দেখলো? আমার একবার মক্কা শরীফ এক লোক উমরার সময়, বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আয়সা জড়াইয়া ধরছে, ধরাইয়া কাঁদা দিছে, বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে আসছি, উমরায় আসছি। আমি বললাম মানে? এই কথাইটা আমি এটা শুনছি, ও আজ আপনি বলছেন যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সবুজ গম্বুজ দেখে নাই, সে দেখলো কি? আর এটা আমার দিলে লাগছে যে হ্যাঁ ঠিকই তো, আমি আর কি দেখলাম? তাই তো যেই জবান আল্লাহর নামে নিতে জানে না, মালিকের কোরআনই পড়তে জানে না, তুমি পড়লা কি মিয়া? তুমি কি গোড়ার ঘাস কাটলা মিয়া? বাকি সবগুলো পড়া না হলেও দুনিয়া চলতো মিয়া। মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন হাজারো মানুষ দুনিয়া ভোগ করতেছে। বাড়ি গাড়ি, নেতাগিরি, মাতবুরি, ক্ষমতা, দালান বিল্ডিং, সবটা দুনিয়া ভোগ করছে, অথচ নামটাও সই দিতে জানে না। এমন নাই? বলেন না এমন নাই? তো সে কোন যোগ্যতায় দুনিয়া ভোগ করছে? সে কিভাবে দুনিয়া ভোগ করতেছে? যদি বলেন সে সমাজে তার কোনো মান সম্মানে, আরে না মিয়া, বহুত নেতাদের মাতবর সমাজের, সে তো মূর্খ, টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে, এমন মানুষ নাই? তো তাইলে এই জন্য বাপ আবারও অনুরোধ করছি আমি, অর্থ হলো অপমান করা না, জেনারেল শিক্ষা নিষেধ করা না। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি। এর মানে এটা বাদ দিতে বলতেছি না, বাদ তো আমি দিছি না, বাদ আপনি দিছেন। কথা বুঝেন নাই? বাদ আপনি দিছেন, আল্লাহর কোরআন বাদ দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বাদ দিছেন। এতগুলো পড়ছেন, ধন্যবাদ আপনাকে, এটা পড়লেন না কেন? এতগুলো শিখতে পারলেন, এত লক্ষ টাকা খরচ করতে পারলেন, 4 বছরের মেডিকেলের জন্য, 6 বছরের মেডিকেলের জন্য এক বাপ তার ছেলেটার জন্য, মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে, তার কোনো কুল কিনারা আছে মিয়া? তো আপনি পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? 2টা সূরা পড়তে জানে না, একটা আত্তাহিয়াতু শুদ্ধ করে বলতে পারে না, একটা দোয়ায়ে কুনুত পড়তে জানে না। একজন মুসলমান বেটা, 40 বছর বয়স, লজ্জা থাকা উচিত বেটা, ওই বেটা শরম থাকা উচিত বেটা। কার জমিন খাইতেছ, কার আসমান ভোগ করছো, কার দুনিয়া ভোগ করতেছ? এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিক মতো দিতে জানে না, সেই মালিকের নামটাও পড়তে পারে না। এর চাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা? অপমান কি হইতে পারে? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। বিবেক থাকা চাই, বিবেক থাকা চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে, কলিজা শুদ্ধা কাইপা ওঠে।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই 29 পারার মধ্যেই আছে সূরা মুরসালাতের মধ্যে।